Now we will discuss the fifth mechanism, that is the mitochondrial and the redox regulations. এখানে কি হয় যে ন্যানোপার্টিকেল ইনফ্লুয়েন্স ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন and the mitochondrial membrane potential and the reactive oxygen species signaling. এক্ষেত্রে যে এফেক্টগুলো আমরা পাই যেগুলো হচ্ছে ধরুন অ্যান্টি অ্যাপোপটিক সিগন্যালিং, ইমপ্রুভড এটিপি এফিসিয়েন্সি অ্যান্ড কন্ট্রোল আরওএস, নট অক্সিডেটিভ ড্যামেজ। দ্যাট মিনস এখানে একটা যে আমাদের যে অক্সিডেটিভ যে ড্যামেজগুলো হয় সেক্ষেত্রেও কিন্তু এটা প্রিভেন্ট করে। এবং ইন বায়োলজিক্যাল লেভেলে আমরা যেগুলো এফেক্টগুলো দেখতে পাই, যেরকম তার এক্সাম্পল যেরকম ধরুন ইসচিমিয়া, হার্ট ফেলোর, নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার, এবং এই ইসচিমিক হার্টের উপর আমাদের মেডিসিনটা কীভাবে কাজ করে, এবং সেক্ষেত্রে এনপি প্রো বিএনপি টেস্ট করেও কিন্তু দেখা যায় যে আমাদের যে হার্ট ফেলোর যে সেলগুলো সেগুলো রিভাইভ করছে এবং নর্মাল জায়গায় চলে আসছে। সেটা আমরা একটা আলাদা সেপারেট ভিডিওতে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করে দেবেন, অ্যান্ড সাথে সাবস্ক্রাইবটা করে দেবেন। থ্যাংক ইউ।